আচ্ছা, এবারে তন্দুরিটার জন্য করব, প্রিপারেশন নিচ্ছি। প্রথমে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এই যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা সর্ষের তেল, সর্ষের তেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এই যে দেখতেই পাচ্ছ কাশ্মীরি লঙ্কা। পরপর কিন্তু স্টেপ ফলো করতে হবে। কাশ্মীরি লঙ্কা, এরপরে দিয়ে দেবো জিরা পাউডার। এই যে জিরা পাউডার, এবার দিয়ে দেবো ধনে। এরপর দিয়ে দেবো হলুদ। বেশ ভালোই হলুদ দিতে হবে, কারণ মাংস অনেকটাই হলুদ। এরপরে দিয়ে দেবো সানরাইজের শাহী গরম মশলা। কিভাবে কাটলাম দাঁড়াও, গরম মশলা দিয়ে দেবো সামান্য। টক দইটা দিয়ে অনেকক্ষণ ফাটতে হবে, কারণ যাতে এই যে লাম্পগুলো না থাকে। আর তোমরা যদি করে রাখো, জলটা ঝারিয়ে রাখো, তাহলে তো খুব ভালোই হয়। আমি জল ঝারিয়ে রাখিনি, তাই একটু বেশিক্ষণ ফাটবো। আচ্ছা, চিকেনে যেহেতু নুন মাখানো আছে, সেহেতু এতে কিন্তু অল্প নুন দিতে হবে। তাই জন্য আমি একটুখানি জাস্ট বিট নুন নেবো, আর বিট নুনটাই কিন্তু লাগবে, এমনি নুন হবে না। এমনি নুন চিকেনে দিয়ে দিয়েছি, একদম সামান্য হয়ে যায়, দেখতে পেয়েছো, একটুখানি দিয়েছি একদম। এবার আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের তন্দুরি মশলা, এটা কিন্তু লাগবেই লাগবে, এটাই মেন ফ্লেভার আনবে। এই যে এবারে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এরকম করে ভালো করে তোমরা কড়াই ড্রাই রোস্ট করে নিয়েও দিতে পারো, এরকম করে। এই যে একদম গুঁড়ো হয়ে গেল, একদম এই যে গুঁড়ো হয়ে গেল, এই যে দিয়ে দিলাম। আর এই যে মোমো করবো বলে নিয়ে চলে এসেছি এখানে, এটা রেখে দিয়েছি, এখনো মাখাইনি। মোমো করবো বলে নিয়ে চলে এসেছি এই যে ঝাঁঝরিটা, এতে তেল মাখিয়ে নিচ্ছি, একটুখানি সাদা তেল, এই যে সাদা তেল এরকম করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এতে বসিয়ে দেবো। এই যে আমার ম্যারিনেট করা মাংস, এটাই হচ্ছে আমার এখন চ্যালেঞ্জ, এটা আমি করতে পারবো কিনা। সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু আমারে। তাই এই ম্যারিনেটের এইগুলো ভালো করে এর মধ্যে দিয়ে দেবো, সব ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখাবো। তোমাদেরকে দেখাচ্ছি কিরকম করে করতে হবে। এই যে দেখে নাও, হচ্ছে এরকম করে সুন্দর করে ম্যারিনেট করতে হবে। আর একটা তো স্পেশাল জিনিস, সেটা তোমাদেরকে দেখাবো, যেটা এর মধ্যে দিতে হবে, দেখছি। আর এই যে চিকেন থেকে দেখবে তোমরা একটু জল বেরোবে, ওই জলটা ফেলবে না, ওই জলটাই কিন্তু দেবে, ভালো লাগবে। পরে ওই জলটা ব্রাশ করে দেবে, ভালো লাগবে। এই দিকে আমি শুরু করে দিয়েছি চাউমিনের প্রিপারেশন। হয় কারেন্ট চলে গেল, মোমোটা একা পড়ে আছে। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু এইরকম ডুমো করেই আমি কেটেছি, আর হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটু হালকা কাঁচাই থাকবে, পুরো কিন্তু পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এর উপর একটু গোলমরিচ দেবে তোমরা, কিন্তু আমার কাছে এখন গোলমরিচ নেই, তাই জন্য আমি এখন দিতে পারছি না। কিন্তু গোলমরিচ দিলে খেতে আরো সুন্দর হবে। এই যে বাটার আর বেসন ভালো করে নেড়ে, আমার হচ্ছে একটু কালো মতো হয়ে গেছে, কারণ হচ্ছে ওই কড়াটাতেই চাউমিন হচ্ছিলো, তো তোমাদের একটু ইয়েলোই হবে হয়তো, এটা দিয়ে দিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। মোমোটা কি সুন্দর হয়েছে দেখো, দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নিচে যেগুলো টোপে পড়ে কালো হয়ে গেছে, ওটা কিচ্ছু তোলার দরকার নেই, ওটা হচ্ছে জাস্ট ওই রকমই থাকবে। এগুলো তুলে নেবো এটা দিয়ে, আর উল্টে পাল্টে দেবে মাঝে খুলে। দেখো পুরো ছেড়ে চলে যায়, এত সুন্দর সেদ্ধ হয়েছে। ওইটা ওখানে তুলে নেবো, আর বাদ বাকিটা আবার করে নেবো। দেখে নাও মোমো কি সুন্দর পারফেক্টলি হয়েছে, আর দেখো সমানে ছেড়ে চলে আসছে কিন্তু। এই হলো আমাদের প্লেট, মোমো, ফিশ বল,
আর হচ্ছে এই পেঁয়াজ আর হচ্ছে চাউমিন। সিরিয়াসলি দুজনে জন্মদিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো প্লিজ জানিও, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করো।